একদিন আম্মু বাসায় না থাকলে রান্না খাওয়ার যে অবস্থা হয় তা বলার বাহিরে। আম্মু বাসায় না থাকলে মনের ভেতরটাও যেমন খালি খালি লাগে, তেমন খাবারের প্লেটটাও খালি খালি লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আম্মুর ডাকাডাকি না থাকলে ঘুম থেকে উঠতেই তো 10টার বেশি বেজে যায়। তারপর উঠে কোনো রকম ফ্রেশ হয়ে গেলাম একটু এগ স্যান্ডউইচ খাওয়ার জন্য। এখানে আমি রুটি সেঁকে নিয়ে ডিমগুলো হালকা করে পোচ করে নিচ্ছিলাম। তারপর এখানে আমি একটু সস বানিয়ে নিলাম। সকালবেলা ঝটপট নাস্তা হিসেবে এগ স্যান্ডউইচ কিন্তু দারুণ একটা অপশন, আমি প্রায়ই খেয়ে থাকি। তো এগ স্যান্ডউইচ ছিল আমার খাবার, আর আব্বুর জন্য রুটি ছিল। আমি একটা ডিম ভেজে আব্বুকে রুটি দিয়ে দিয়েছি। আব্বু আবার এই ধরনের খাবার খুব একটা পছন্দ করে না। আর ঘুম থেকে উঠে আমি প্রচুর পরিমাণ পানি খাই, যার জন্য পেট একটু ভরা ভরাই থাকে, অল্প খেলেই হয়ে যায়। দেন গোসল করার আগে আমি একটু ডায়মন্ড ফেসিয়াল করে নিচ্ছিলাম। দেন লাঞ্চ মেনুতে ছিল পেঁপে ভর্তা, কলমি শাক ভাজি আর ডিম পোচ, আর সাথে ছিল লাল চালের ভাত। আমাদের বাসায় যেদিন ভর্তা বা ভাজি এগুলা রান্না করা হয় সেদিন আমরা লাল চালের ভাত রান্না করি। তরকারির চেয়ে লাল চালের ভাতের সাথে ভর্তা কিন্তু অনেক ভালো যায়। এগুলা সব আমি নিজেই রান্না করেছি। তারপর রাতে খাওয়ার জন্য এখানে দুধ জাল করে নিচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।